আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির দরগায়। চলুন উনার সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি ১৪ জানুয়ারি ১৮২৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ২৩শে জানুয়ারি ১৯০৬ খ্রিস্টাব্দে দুনিয়ার মায়া ত্যাগ করেন। তিনি ছিলেন একজন সুফি সাধক ও মাইজভান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা। জানা যায় সৈয়দ হামিদ উদ্দিন গড়ি ১৫৭৫ সালে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করে পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। তারই বংশধর মাওলানা সৈয়দ মতিউল্লাহর পবিত্র উরুসে ১৮২৬ সালে হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী জন্মগ্রহণ করেন। ১২৬০ হিজরিতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। ১২৬৮ হিজরিতে কলকাতা আলিয়া মাদ্রাসার শেষ পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন এবং হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। ১২৬৯ হিজরিতে যশোর জেলায় কাজী বিচারক পদে যোগদান করেন। ১২৭০ হিজরিতে পদত্যাগ করে কলকাতায় মুন্সি বুয়ালি মাদ্রাসার প্রধান মুদার্রিসের পদে যোগদান করেন। তার পীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর শেখ সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ আল কাদেরী লাহোরী এর নির্দেশে ১৮৫৭ সালে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ঐশী প্রেম পিপাসু সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহে আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোকসমাজে পরিচিতি পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে। ৭৯ বছর বয়সে ১৯০৬ সালে ১০ই মাঘ সোমবার দিবাগত রাত ইহদম ত্যাগ করেন। প্রতি বছর ৮, ৯ ও ১০ মাঘ ৩ দিন ব্যাপী উরুস শরীফ অনুষ্ঠিত হয়।